আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এবং আমি আশা করি যে এই ঘটনাটাও বেশ ভালো লাগবে আপনাদের। তো ঘটনায় চলে যাই সরাসরি। ঘটনাটার নাম হচ্ছে আপনার ইএল সিলবন এবং এই ঘটনাটা প্রায় 1980 সময় ঘটনা এবং আপনারা থাম্বনেল দেখেও হয়তো বুঝে গেছেন যে আসলে এই ঘটনাটা আসলে কি নাম দিয়ে শুরু, ইএল সিলবন। তো আজকে এই ঘটনাটাই বলবো যে আসলে ইএল সিলবন কি ছিল, কে, বা পুরো ঘটনাটা। চলুন ভিডিওটা শুরু করে যাক। ইএল সিলবন যেটা সেটা মানে একটা সময় একটা লিজেন্ড বলা যায় আমেরিকার, আপনার হচ্ছে সাউথ আমেরিকার একটা আরবান লিজেন্ড বলা যায় এবং এটার উপর বেস করে কিন্তু এক ঘটনা আছে। সেই ঘটনাটাই আমি এখন শেয়ার করব। তো সাউথ আমেরিকার একটা গ্রাম ছিল। সেই গ্রামটার নাম হচ্ছে লস এঞ্জেল, লস ল্যালোস, এরকম একটা নাম ছিল। এবং সেই গ্রামে কিন্তু আপনার একটা ছেলে ছিল যার নাম ছিল আপনার ডোমাসো। নামগুলো বেশ কঠিন, তাই আমাকে মনে করে কথা বলতে হচ্ছে। ডোমাসো ওই ছেলেটার নাম। সে শহরে থাকতো, বাট গ্রামে সে ঘুরতে যায় নানার বাড়িতে এবং বেশ সময় কাটায় সে সেখানে। আপনার হচ্ছে গ্রীষ্মকাল, আপনার শীতকাল বা যে কোনো সময় একটু ছুটি পেলে কিন্তু সে যায় সময় কাটাতে। তো যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে 1980 সময় এবং সেই সময়টাতে কিন্তু সে গিয়েছিল আপনার গ্রামের বাড়িতে। তো লস ল্যালোস যে গ্রামটার নাম বললাম, আমেরিকা আপনি গুগল করতে পারেন। এবং সেখানে গিয়ে সে তার দাদার বাড়ি যেটা, এবং সেখানে গিয়ে সে সময় কাটায়। তো একটা রাতের কথা, যে যখন সে দেখে সে শুয়েছিল এবং সে হঠাৎ আপনার হচ্ছে গরুর শব্দ শুনে, মানে গরু যেরকম ডাকে সেই রকম শব্দ শুনে। আর একটা কথা ক্লিয়ার করে বলে নেওয়া ভালো যে আসলে আমেরিকার ওই গ্রামে কিন্তু বেশ, আমরা সবাই জানি, গরু ছাগল পশু পাখি কিন্তু মানুষ লালন পালন করে। তো একইভাবে কিন্তু আসলে গরু হচ্ছে তারা লালন পালন করতো, তার দাদা স্পেশালি। তো সে আসলে এগুলো জানতো, সে পারতো, কারণ বেশিরভাগ সময় সে আসলে ছুটিতে যেত। সে জানতো আসলে কীরকম, সে কী আর এবং সময় কাটাতো, সে ভালো সময়, বেশ লম্বা সময় কাটাতো। তাই সে জানতো আসলে এরকম গরু লালন পালনের বিষয়টা। তো তাদের ঠিক পাশেই ছিল কিন্তু সেই গরুর একটা গোয়াল, এবং সেই গোয়ালে কিন্তু বেশ ভালো 8-10টার মতো গরু কিন্তু থাকতো। তো সে যেটা করলো যে সে জানতো থাকতো। তো একদিন রাতের সময় যখন সে শুয়েছিল, তখন কিন্তু সে একটা জিনিস শুনে যে গরুগুলো ডাকছে। তখন সে একটু বাইরে যায়, গিয়ে দেখার জন্য যে আসলে কী হয়েছে, গরু কি চলে গেল বা ছুটে গেছে কিনা গোয়াল থেকে, বা কী সমস্যা সেটা দেখার জন্য। তো সে যখন যায় বাইরে, তখন দেখে যে আসলে আকাশ কালো করে বৃষ্টি আসছে এবং ঝড় তুফান হবে এরকম অবস্থা। এবং সে বুঝতে পারলো যে আসলে এই সমস্যাটার জন্য কিন্তু গরুগুলো বেশ ডাকছে বা সমস্যা ভয় পাচ্ছে, সেজন্য ডাকছে। তো সে যেহেতু জানতো, তাই সে তার দাদাকে ডাকেনি, তাই সে নিজেই কিন্তু আসলে চলে যায় ইয়েতে গোয়াল ঘরে, এবং গিয়ে কিন্তু সেই সব গরুগুলোকে বের করে তার বাড়ির একটা কোণে একটা জায়গা ছিল তারা তৈরি করে, সেখানে কিন্তু গরুগুলোকে নিয়ে আসার চেষ্টা করে যে আপাতত বাড়ির পাশে থাকুক, সকাল হলে বা সেই গোয়ালে নিয়ে দিয়ে আসবে, এবং আপাতত আসলে এখানে থাকুক, গরু হয়তো ভয় পাচ্ছে তাই। তো সে যেইভাবে সেই কাজ, যে গোয়াল ঘর থেকে সে সব গরুগুলোকে কিন্তু নিয়ে আসে। নিয়ে আসতে আসতে বৃষ্টি চলে আসছে, এবং সে আস্তে আস্তে কিন্তু ওই বাড়ির যে পাশে যে একটা জায়গা, সেখানে কিন্তু নিয়ে আসতে সে সক্ষম হয়। তো যেটা বেশ সে আস্তে আস্তে সে গরুগুলোকে বেশ ভালোভাবে নিয়ে যাচ্ছিল। তো একটা সময় যেটা হয়, ঘটনাটা ঠিক এখান থেকে শুরু হয় যে একটা গরু তার কম মনে হয় যে একটা গরু আসলে মিসিং, এবং একটা পর্যায়ে সে যখন ভিতরে যায় গোয়াল ঘরে খুঁজতে যে গরুটা, আরেকটা গরু কোথায় গেল, তখন সে তার নাকে কিন্তু বিশ্রী ধরনের একটা গন্ধ পায়। এবং সে যখন সেই গন্ধটা লক্ষ্য করে, ফলো করে সে চলতে থাকে,
তখন সে কিন্তু একটা বীভৎস জিনিস দেখতে পায় যে গরু, একটা মরা গরু পড়ে আছে, যে গরুটা সে কুদছিল, এবং এই গরুটার অবস্থা খুবই খারাপ। মানে আপনার হচ্ছে হাড় আছে, মাংস পড়ে রয়েছে, রক্ত চুষে নিয়েছে, এরকম আর কি একটা বিষয়। তো এটা দেখে সে ভয় পায় বেশ, এটা কি বিষয় বা এরকম হওয়ার তো কোনো কথা না, এটা কেন হয়। যাই হোক, সে আসলে চিন্তা করে যে আসলে এরকম হওয়ার বিষয়টা কী বা কারণ কী, সে খুঁজে পাচ্ছিল না। তারপর সে যখন বাইরে আসে ঘরের, ঠিক তখনই একটা বাঁশির শব্দ তার কানে আসে। এবং আপনারা যদি গুগলে বা ইউটিউবে সার্চ করেন যে ইএল সিলবন রিংটোন বা সাউন্ড, তাহলে কিন্তু সেই সাউন্ডটা আপনারা শুনতে পারবেন। এখন সেটা ইউটিউবে বা গুগলে অ্যাভেলেবেল আছে, ইন্টারনেট। সেই সাউন্ডটা সে শুনতে পায় এবং সেই সাথে সাথে কিন্তু তার মনে পড়ে যে এই সাউন্ড যেই করছে বা যে জায়গা থেকে আসছে, সেটা আর কেউ না বা আর কিছু না, সেটা হচ্ছে ইএল সিলবন। এবং ইএল সিলবন আজকে চলে এসেছে ওর সামনে, সে এটাই পাবে। একটা পর্যায়ে সে যেটা করে যে সে ভয় কাঁপতে থাকে যে আসলে কী হবে, কারণ বৃষ্টি পড়ছে এবং সে ভয় করছে যে আসলে যে বাড়িতে চলে যাবে, কিন্তু তার পা চলছিল না, এরকম মনে হচ্ছিল। একটা পর্যায়ে সে যেটা দেখতে পায়, ওই মানে বজ্রপাত হচ্ছিল তখন কিছুটা, ওই বজ্রপাতের আলোতেই সে দেখতে পায় যে একটা কঙ্কাল বেশ উঁচু দাঁড়িয়ে আছে এবং কাঁধে একটা ব্যাগ, এবং যে ব্যাগে কিন্তু আসলে প্রচুর হাড় মাংস এরকম ছিল, আর ওই ব্যাগ থেকে চুষে চুষে রক্ত পড়ছে টপ টপ করে। আর ওই কঙ্কালটা কিন্তু প্রায় 9 ফুট লম্বা ছিল ওই কঙ্কালটা, এবং মানুষের মতো দাঁড়িয়েছিল। এবং কঙ্কালটার বিবরণ ছিল এরকম যে মাথায় একটা হেড ছিল, টুপি, এবং আপনার হচ্ছে যে ভালো পোশাক ছিল, মাথায় একটা টুপি ছিল, এবং ওটা ওই 9 ফুটের ওই কঙ্কালটা কিন্তু তার সামনে দাঁড়িয়েছিল, যেটা দেখার পর সে বুঝতে পারে যেটা আর কিছু না, সেটা ইএল সিলবন। তো এটার পর সে দৌড়ে পালায় বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সে বাড়িতে যাওয়ার যে রাস্তাটা, সেটা ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছিল, যার কারণে বাড়িতে সে যেতে পারছিল না, সে উল্টো পালায় এবং পালিয়ে কিন্তু আসলে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করে। একটা পর্যায়ে এটা হয় যে আসলে সে একটা জঙ্গলে ভিতর চলে যায়, বাগানের মতো, জঙ্গল বলা যাবে না। সে আসলে চেষ্টা করে যে পালিয়ে যেতে, কিন্তু সে তখন কান দিয়ে শুনতে পাচ্ছিল যে ও পিছু পিছু ইএল সিলবন কিন্তু আসছে, এবং সেটা শব্দ করে আসছে। একটা পর্যায়ে যেটা হয় যে আসলে ঠিক ওর সামনে গিয়ে ইএল সিলবন কিন্তু দাঁড়িয়ে পড়ে, যে কঙ্কাল রূপী যে মানুষের মতো যেটা, সেটা। এবং দাঁড়িয়ে পড়ার পর সে কিন্তু বেশ ভয়ানকভাবে চিৎকার করতে থাকে, চিৎকার মানে সে একটু গর্জন দিতে থাকে। এবং কিছুক্ষণ পর সে আসলে বুঝে যায় যে হয়তো সে আজকে আর বাঁচার কোনো চান্স নেই, সে হয়তো চলে যাবে। কিন্তু তার ভাগ্য ভালো যে একটা কুকুর ঘেউ ঘেউ করতে শুরু করে ঠিক তখনই, এবং সেই মুহূর্তে তখনই আসলে ওই জায়গা থেকে ইএল সিলবন কিন্তু ভ্যানিশ হয়ে যায়। এবং এটার জন্যই ওই তার পালা যে কুকুরটা, সেটার জন্য কিন্তু সেদিন সে বেঁচে যায়। এখন এটা ছিল ঘটনা। এখন আমি আপনাকে বলবো যে আসলে কুকুরকে দেখে সে পালালো কেন, ইএল সিলবন বা কুকুরের সাথে তার সামঞ্জস্যটা কী। এটার জন্য আপনাদেরকে আরও একটু অনেক পিছনে যেতে হবে, মানে আপনার হচ্ছে 1800 সময়কার এরকম। তো 1800 সময়কার একটা আসলে গল্প ছিল, যেটার উপর বেস করে কিন্তু ইএল সিলবনটা এসেছিল। যে একটা ছেলে ছিল খুব মানে রাগী স্বভাবের, সেই ছেলেটা কিন্তু আপনার হচ্ছে একটা পুরো পরিবার নিয়ে থাকতো, মানে হচ্ছে আপনার তার মা, তার বাবা, তার দাদা, এবং 4-5 জন মানুষ মিলে থাকতো। তো ছেলেটা খুব জেদি ছিল, ছেলেটা যা চাইতো তাকে তা দেওয়া হতো। একটা সময় যেটা হয় যে সে তার বাবাকে বলে যে সে হরিণের মাংস খাবে এবং সেটা দুপুরের খাবারে। তার বাবা রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, আমি তোমার জন্য হরিণের মাংস আনছি, এবং আমি রাইফেল, তিনি ওই সময়কার রাইফেল থাকতো, রাইফেল নিয়ে উনি জঙ্গলে চলে যান হরিণ শিকার করতে, যাতে ওনার ছেলে চেয়েছিল যেহেতু
হরিণের মাংস দিয়ে সে লাঞ্চ করবে, তাই সে চলে যায় তার বাবা। এবং বেশ ভালো সময় পার হয়ে যায়, কিন্তু তার বাবা কিন্তু আর আসছে না। তখন তার মা আসলে একটু চিন্তিত হয় এবং তাকে বলে যে তুমি জঙ্গলে যাও, তোমার বাবাকে খুঁজে বের করো, যে বাবা কোথায় আছে। আর সাথে একটা ছুরি দিয়ে দে, কারণ যেহেতু বন জঙ্গল ওই সময়টাতে পশু পাখি বেশ আক্রমণাত্মক হতে পারে, সেজন্য। তো সে আসলে চলে যায় বনে এবং তাকে খুঁজতে থাকে তার বাবাকে, কিন্তু সে তার বাবাকে আসলে খুঁজে পায় না। সে এমনটাই বলে ফিরে এসে, যে তার বাবাকে সে খুঁজে পায়নি। এবং সে তার কাঁধে করে একটা ব্যাগ নিয়ে আসে এবং তার মাকে দিয়ে বলে যে এটাই হরিণের মাংস, এখানে হাড় মাংস রয়েছে এবং এটা রান্না করে আমি খাবো। আর তার বাবাকে সে খুঁজে পায়নি, এরকমটা সে বলে। তার মা বুঝতে পারেনি বিষয়টা। তার মা খুব স্বাভাবিকভাবে রান্না করে ওই মাংসটা, এবং বেশ অনেকক্ষণ যখন চলে যায়, তার মার একটু সন্দেহ হয় যে সে গেল বাবাকে খুঁজতে, তাহলে বাবা ফিরে এলো না, কিন্তু সে মাংস নিয়ে আসলো হরিণের। সে মাংস পেলো কোথায় হরিণের, বা হরিণ সে শিকার করলো কিভাবে? তো একটা সময় যখন তার মা সন্দেহ করে, তখন তার দাদাকে গিয়ে এই কথাটা সে বলে তার মা, যে আমার একটু সন্দেহ হচ্ছে যে আসলে তার বাবাকে সে নিয়ে আসলো না, তার বাবা এলো না, সে আবার হরিণ শিকার করে চলে আসলো, তার মাংসটাও আমাকে বললো রান্না করার জন্য। সন্দেহটা যখন দানা বাঁধে সবার কাছে, মানে স্পেশালি তার দাদা তার মার কাছে, তখন তাকে গাছে বেঁধে ফেলা হয় এবং তাকে বলা হয় সত্যিটা বলার জন্য। এবং সে তখন তার নিজের মুখ দিয়ে সেই সত্য কথাটা বলে, যেটা বলা যায় যে এই ঘটনা সবচেয়ে বিভৎসকর ভয়ঙ্কর ঘটনা। যে সে যখন বনে যায় বা জঙ্গলে যায় তার বাবাকে খুঁজে বের করার জন্য, সে তখন তার বাবাকে খুঁজে পায়। এটা সত্য, সে স্বীকার করে যে তার বাবাকে সে খুঁজে পায়, কিন্তু কোনো হাত খালি ছিল, মানে কোনো হরিণ তিনি শিকার করতে পারেননি। এবং সেটার জন্য তার ছেলে তার বাবাকে মেরে ফেলে এবং তার হাড়, তার মাংস, শরীরের বিভিন্ন অংশ সে কেটে একটা ব্যাগে ভরে সে নিয়ে আসে এবং সে বলে এটা হরিণের মাংস, এবং তার মাকে বলে যে এটা সে খাবে। এবং সেই মরদেহটা কিন্তু তার বাবারই ছিল। এত বীভৎস এবং এতটা, মানে কি বলবো, যে একটা মানে এ ধরনের ছেলে ছিল সে নিজে, তার বাবাকে হত্যা করে সে কিন্তু এটাই করেছিল ওই সময়টাতে। তো তার দাদা আসলে বেশ কষ্ট পায় এই জিনিসটাতে, এবং দাদা অনেক বেশি রাগান্বিত হয়। একটা পর্যায়ে তাকে গাছে বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। তাকে মারধর করতে করতে তার শরীর কিন্তু চামড়া ফেটে যায়, থেতলে যায় সেই মারধর করার জন্য। এবং একটা পর্যায়ে তার শরীরে কিন্তু নানান ধরনের আপনার মরিচের গুঁড়া স্পেশালি, এগুলো কিন্তু ঢেলে দেওয়া হয় তার শরীরে, ওই ছেলেটার শরীরে, স্পেশালি তার দাদা। এবং একটা পর্যায়ে সে মানে নিস্তেজ হয়ে পড়ে। তারপর তার দাদা আপনার একটা ব্যাগ, ওই যে ব্যাগটা নিয়ে এসেছিল সে, ওই ব্যাগটা সে ধরিয়ে দেয় ওর কাঁধে এবং তাকে তাড়িয়ে দেয় ওই গ্রাম থেকে। এবং এরপর থেকে আসলে এই দৃশ্য বা এই সমস্যাটা দেখা দেয়, যে কোনো একটা কঙ্কালরূপী একটা মানুষ, যে ইএল সেলবন নামে পরিচিত, যে কিনা মধ্যরাতে কেউ যদি গ্রামে চলাফেরা করে, আসা যাওয়া করে, তার সামনাসামনি হয় এই ইএল সেলবন, তাকে মেরে তার মাংস বা হাড় যেগুলো আছে সব আলাদা করে সে ব্যাগের ভিতর ঢুকিয়ে সে চলাফেরা করে, এবং এটাই মানুষ দেখে, এটাই দৃশ্যটা দেখে। তো এই ছেলে ছিল আসলে বেশ, বা বলা চলে যে ভয়ঙ্কর এবং বেশ ভালো রকমের, বলা চলে যে একটা বিভৎসকর মানুষ, যে নিজের বাবাকে আসলে ছাড় দেয়নি। একটা বাবা যদিও খুঁজে পায়নি হরিণের মাংস, কিন্তু সে খুঁজতে গিয়েছিল। সে যখন দেখেছে হাত খালি, তখন সে রাগান্বিত হয় এবং তার বাবার উপর সে চড়াও হয় এবং বাবাকে কিন্তু সে নিজে হাতে হত্যা করে। তো এই ছিল ঘটনা আজকের ইএল সেলবনের। এবং এই ঘটনাটা আসলে 1980 সময়ের নর্থ আমেরিকার ঘটনা, যেটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। আমি জানি না কেমন হয়েছে ঘটনাটা, কিন্তু আশা করি যে ভালো লাগবে।
যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর কমেন্টে জানাবেন স্পেশালি যে আসলে ঘটনাটা কেমন হয়েছে। আর অনেক ঘটনা আছে, আস্তে আস্তে আসবে, ঘটনা লিখছি, কালেক্ট করছি, আশা করি আসবে ভালো ভালো এবং বেশ চমৎকার ঘটনাগুলো আপনাদের জন্য আমি সিলেক্ট করে রেখেছি। তো ইনশাআল্লাহ খুব সামনে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসবে। তো একটু অপেক্ষা করতে হবে এই জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।